আসসালামু আলাইকুম, আমি রিয়াদ খান মিথুন। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজকে আমরা অ্যাকচুয়ালি জানবো ডোমেইন, হোস্টিং এবং ওয়েবসাইট, এই তিনটা জিনিস অ্যাকচুয়ালি কি। তো এর আগে আমার কিছু ভিডিও আপলোড করা আছে, সেগুলো হচ্ছে আর্টিকেল রাইটিং এর উপর বা অ্যাফিলিয়েট মার্কেটিং। তো এই যে আপনি আর্টিকেল লিখবেন, আর্টিকেল লেখার পর আপনি কি করবেন, আবার আপনি যদি ফেসবুক বা আপনি টুইটার অর্থাৎ এই সোশ্যাল মিডিয়াতে আপনি যদি শেয়ার করেন, তাহলে তো আপনার কোনো লাভ নেই, আপনার তো কোনো টাকা ইনকাম হবে না। তো আপনি যদি একটা ওয়েবসাইটে যদি আপলোড করেন, তো সেখান থেকে আপনি অ্যাডসেন্স বাবদ ইনকাম করতে পারেন। তো সেটার জন্য আপনি চাইলে ফ্রি টাইপেরও ডোমেন আছে, যেমন ব্লগ স্পট বা ওয়ার্ডপ্রেস। এগুলো তো আপনি ওয়েবসাইট তৈরি করেও কিন্তু অ্যাডসেন্স ইনকাম করতে পারেন, বাট সেগুলো থেকে ইনকাম করতে গেলে আপনার যথেষ্ট পরিমাণে সময় লাগবে। সেটা আপনার 3 মাস, 4 মাস বা 6 মাস পর্যন্ত আপনার সময় লেগে যেতে পারে। বাট আপনার যদি নিজস্ব একটা ওয়েবসাইট থাকে, যেখানে কিনা আপনার নিজস্ব ডোমেন এবং হোস্টিং থাকবে, তাহলে আপনি কিন্তু 1 মাসের ভিতরে ইনকাম করতে পারেন। তো ভালো কথা, এখন আপনি বুঝতে পারছেন যে আপনার নিজস্ব একটা ওয়েবসাইট থাকা জরুরি ইনকাম করার জন্য। তাছাড়া আপনার যদি নিজস্ব একটা ওয়েবসাইট থাকে, তাহলে আপনি কিন্তু অনলাইনে একটা পর্যায়ে গিয়ে সেই ওয়েবসাইট সেল করেও অনেক টাকা ইনকাম করতে পারেন। যেমন এই যে আমরা একটা ওয়েবসাইট আছে, যেটার নাম হচ্ছে ফ্লিপ্পা। তো এইখানে ডোমেন এবং ওয়েবসাইট অ্যাকচুয়ালি কেনা বেচা হয়। যেমন এই যে এখানে একটা ওয়েবসাইট আছে, যেটা কিনা গুগল অ্যাডসেন্স থেকে ওয়েবসাইটের মাধ্যমে ইনকাম করা হয়ে থাকে এবং মান্থলি এই পরিমাণ ইনকাম হয়। তো এই ওয়েবসাইটটা কিন্তু এখানে বিক্রি করার প্রক্রিয়া চলছে। তারপরে এখানে এই যে আরো অনেক অনেক ওয়েবসাইট আছে। এটা হচ্ছে একটা এফিলিয়েট সেলস ওয়েবসাইট। তারপরে হচ্ছে এখানে আছে মনিটাইজেশন অন, অর্থাৎ গুগল অ্যাডসেন্স থেকে ওয়েবসাইটের মাধ্যমে ইনকাম করা হয়, এটাও মনিটাইজেশনের মাধ্যমে ইনকাম করা হয়। তো দেখুন যে এইখানে মান্থলি ইনকাম হচ্ছে কত, $3000। তো এটার অলরেডি প্রাইস উঠেছে $88,000। তো আপনার যদি একটা ওয়েবসাইট থাকে এবং সেটার যদি ভালো একটা অবস্থান থাকে, আপনি যদি নিয়মিত আর্টিকেল লেখেন, তাহলে আপনার এই ওয়েবসাইটগুলোকেও কিন্তু অনেক অনেক দামে বিক্রি করতে পারবেন। যেমন ধরুন এই যেখানে একটা ওয়েবসাইট এখানে আমরা দেখতে পাচ্ছি, যেটা মান্থলি ইনকাম হয় $4000 উপর, এবং সেই ইনকামটা আসে কোথা থেকে, অ্যাডস বাবদ, অর্থাৎ গুগল অ্যাডসেন্স থেকে। এবং এটার আস্কিং প্রাইস হচ্ছে $1,50,000, অর্থাৎ 1.5 কোটি টাকার উপরে। তো এখন আপনি বলতে পারেন যে ঠিক আছে, আমি একটা ওয়েবসাইট তৈরি করব, বাট এই ওয়েবসাইট জিনিসটা আসলে কি। তো ওয়েবসাইট হচ্ছে সাধারণত অনেকগুলো ওয়েব পেজের সমষ্টি, যেখানে টেক্সট, ছবি, ভিডিও ইত্যাদি অনেক কিছু থাকে, যা আমরা দেখে থাকি। যেমন ধরেন আপনার আছে ফেসবুক, ইউটিউব। যেমন ধরেন এই যে ইউটিউবে কি হয়, যে ইউটিউবে অনেক ভিডিও আপলোড করা হয়, এখানে অনেক ভিডিও থাকে, এখানে অনেক টেক্সট আছে, যে জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি। তো এটা হচ্ছে কি ইউটিউবের একটা ওয়েবসাইট। তারপরে ধরুন এখানে আমাদের খান ভার্সিটি আছে, এই যে খান ভার্সিটির, এটা হচ্ছে একটা ওয়েবসাইট। আবার এই যে ওয়েবসাইট এখানে কেনা বেচা হচ্ছে, এটাও কিন্তু একটা ওয়েবসাইটের মাধ্যমেই হচ্ছে। তো এগুলো হচ্ছে মূলত এক একটা ওয়েবসাইট, এক একটা ওয়েবসাইট এক এক ধরনের হয়ে থাকে। এখন প্রশ্ন হচ্ছে ডোমেন জিনিসটা কি। ডোমেন হচ্ছে একটি ওয়েবসাইটের নির্দিষ্ট ঠিকানা। যেমন ধরেন বাড়ি করার জন্য আপনি একটি জমি কিনবেন বা আছে, সেটার একটা নির্দিষ্ট অ্যাড্রেস আছে। ডোমেনও হচ্ছে তেমন। যেমন আপনি youtube.com-এ আপনি যদি যান, তাহলে আপনি ইউটিউবের ওয়েবসাইটে আপনি যাবেন। আবার আপনি যদি khanvarsity.com লেখেন, তাহলে আপনি এই ওয়েবসাইটে শুধুমাত্র আপনি আসবেন। বা এখানে আপনি যদি লেখেন যে flipkart.com, তাহলে আপনি এই ওয়েবসাইটে আপনি আসবেন। ব্যাপারটা হচ্ছে আরেকটু সহজভাবে যদি বলতে যাই, ধরেন আপনি আমার কাছে একটা চিঠি পাঠাতে চান, তাহলে আপনার কি করতে হবে, আমার নির্দিষ্ট ঠিকানায় কিন্তু আপনাকে চিঠিটা পাঠাতে হবে। তো এই যে নির্দিষ্ট একটা ঠিকানা, তো ওয়েবসাইটেরও কিন্তু একটা নির্দিষ্ট ঠিকানা থাকে, যেখানে গেলে ওই নির্দিষ্ট ওয়েবসাইটে ওপেন হবে। তো এটাই হচ্ছে ডোমেন। এবার জানবো হোস্টিং নিয়ে। সহজ ভাষায় বলতে গেলে হোস্টিং হচ্ছে অনলাইন স্পেস বা জায়গা। যেমন ধরেন জমির উপরে একটি বাড়ি তৈরি করলে যেমন আমরা সবাই দেখতে পাই, তেমনি একটি ওয়েবসাইট তৈরি করে হোস্টিংয়ে রাখলে তখন সেটা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কেউ দেখতে পায়। যেমনটা আমরা এই যে ওয়েবসাইটগুলা এখন আমরা দেখতে পাচ্ছি। তো এই ওয়েবসাইটগুলা অনলাইনে পাবলিশ করার জন্য কিন্তু একটা জায়গার প্রয়োজন পড়েছে। জিনিসটাকে আরেকটু সহজে বলতে পারি, ধরেন আপনার হাতে একটা পেন ড্রাইভ বা মেমোরি কার্ড আছে। তো আপনি আপনার সেই পেন ড্রাইভ বা মেমোরি কার্ডে ততটুকুই জিনিস আপনি রাখতে পারবেন, সেটা ছবি হোক বা আপনার অডিও হোক বা ভিডিও হোক, যাই হোক। এখন আপনার মেমোরি কার্ড বা পেন ড্রাইভ যদি 16 জিবির হয়ে থাকে, তাহলে আপনি 16 জিবির ভিতরে কিন্তু রাখতে পারবেন, এর বাইরে কিন্তু আপনি রাখতে পারবেন না। তো আপনি আপনার ওয়েবসাইটের ভিতরে যে ছবি, ভিডিও বা টেক্সট সফটওয়্যার আপনি যাই রাখতে চান না কেন, তো আপনার হোস্টিং এর জায়গা যতটুকু থাকবে বা আপনার অনলাইন স্টোরেজ অ্যাকচুয়ালি যতটুকু থাকবে, ততটুকুই কিন্তু আপনি রাখতে পারবেন। উদাহরণস্বরূপ এখানে আমরা godaddy.com এই ওয়েবসাইটে আসলাম।
এখানে তারা ডোমেন হোস্টিং তারা প্রোভাইড করে থাকে। যেমন ধরুন এই যে এখানে আছে, এখানে আপনি যদি তাদের কাছ থেকে 10 জিবি স্টোরেজ আপনি যদি ব্যবহার করতে চান বা আপনি যদি কিনতে চান, তাহলে আপনাকে মান্থলি ৭৯ রুপি পে করতে হবে। আবার আপনি যদি চান যে না আরেকটু বেশি আপনার প্রয়োজন, আপনি যদি 25 জিবি স্টোরেজ আপনি যদি নিতে চান, তাহলে আপনার ১৯৯ স্টোরেজ ১৯৯ রুপি আপনাকে নিতে হবে। আবার আপনি যদি 50 জিবি স্টোরেজ আপনি যদি নিতে চান, তাহলে আপনাকে ২৯৯ রুপি আপনাকে পে করতে হবে। তো একেকটা পেন ড্রাইভের দাম যেমন একেক কোম্পানির একেক রকম হয়ে থাকে, তো এরকমভাবে হোস্টিং এর দাম বা এই যে অনলাইন স্টোরেজের দামও কিন্তু একেক কোম্পানি একেক রকমভাবে নিয়ে থাকে। তো এবার আমি আশা করব যে আপনারা বুঝতে পেরেছেন যে ডোমেইন কি, হোস্টিং কি বা এই ওয়েবসাইট এই জিনিসটা কি এবং এগুলার গুরুত্ব কেমন। তো আবারও বলে রাখছি, যদি আপনারা চান যে এই যে কিভাবে অনলাইনে ওয়েবসাইট বেচাকেনা করে থাকে, তো এই সিস্টেম সম্বন্ধে জানতে চাইলে অবশ্যই আপনারা এই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব খুব দ্রুত এই বিষয়ের উপরে টিউটোরিয়াল দেওয়ার জন্য। আর তাছাড়া এই যে আপনি ব্লগিং করবেন বা আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করে আপনি আয় করবেন, সেটার জন্য কিন্তু শুরুতে আপনাকে একটা ডোমেইন কিনতে হবে। তো ডোমেইন তো জাস্ট কিনলেই হবে না। তো সেই ডোমেইনটা কেনার আগে আপনাকে কিছু বিষয় চিন্তা করতে হবে, আপনাকে একটু রিসার্চ করতে হবে। তো সেটা আপনি কিভাবে করবেন তা আমাদের নেক্সট ভিডিওতে দেখাবো। তো এই ভিডিওগুলোকে মিস না করতে অবশ্যই আপনি আমাদের ইউটিউব চ্যানেল খান ভার্সিটিতে এসে সাবস্ক্রাইব করে অল সিলেক্ট করে দিবেন। তাহলে পরবর্তীতে যখন যে ভিডিওটা আপলোড করব সেটার নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন। তো আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।